ওগো নবীজি যারা নামাজ বর্জনকারী আপনার শাফাতের মধ্যে এদের কোনো অংশ নাই। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী গো, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তানিকুস সালাতি মালাহু হাজ্জুন ফি শাফাআতিকা। ওগো নবীজি নামাজ বর্জনকারী যিনি আপনার শাফাতের বেলায় তার কোনো অংশ নাই। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি উম্মতের জন্য আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবেন। ওই কিয়ামতের মাঠে সমস্ত হাসরবাসী যখন সব নবী থেকে নৈরাশ হইয়া আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহর নবী গো, আজকের হাসরের ময়দানে আদম নবীর দরবারে গিয়েছিলাম সুপারিশ করার জন্য। ওগো আল্লাহর নবী, আদম নবী আমাদের জন্য কোনো সুপারিশ করে নাই। ওগো নবীজি, নূহ পয়গম্বরের কাছে গিয়েছিলাম আমাদের জন্য সুপারিশ করতে। সূর্য একদম মাথার কাছে, নিচের জমিন তামার। ওগো নবীজি আর সহ্য হয় না, নূহ পয়গম্বরের কাছে গিয়েছিলাম, উনি আমাদেরকে কোনো পাত্তা দেয় নাই, সুপারিশ করে নাই। ওগো আল্লাহর নবী, ওনার দরবার থেকে ইব্রাহিম নবীর দরবারে গিয়েছি, উনিও আমাদের জন্য সুপারিশ করে নাই। আল্লাহর নবী গো, মূসা পয়গম্বরের কাছে গিয়েছিলাম, ওগো আল্লাহর নবী, উনিও আমাদের জন্য কোনো সুপারিশ করে নাই। ওগো নবীজি, ওনার দরবার থেকে ঈসা পয়গম্বরের দরবারে যেতে পেরেছি, ওগো আল্লাহর নবী, উনিও কোনো সুপারিশ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ঈসা পয়গম্বর আপনার সন্ধান দিয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা পয়গম্বর আপনার সন্ধান দিয়েছে। আজকের হাসরের মাঠে গো, আপনি বিশ্ব নবী ছাড়া সুপারিশ করার যোগ্যতা কেউ রাখে না। আপনি উম্মতের কান্ডারি। ওগো নবীজি, ইসফালানা ইনদা রাব্বিকা, ওগো নবীজি মেহেরবানি করে গো আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি নবী, নবী তখন জবাব দিবেন, আনা লাহা, আনা লাহা। হা উম্মত রে, আজকের হাসরের মাঠে আমি একমাত্র শাফাআতে কুবরার মালিক। আমি যাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতদেরকে নিয়ে প্রভুর দরবারে চলে যাবেন। মাকামে মাহমুদে আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, আল্লাহর দরবারে আমি যখন যাব, আল্লাহ রাব্বুল আলামিনকে যে মাত্র একটা নজর আমি আমার আল্লাহকে দেখে ফেলবো, ফাইদান রাআইতুহু ওয়াকাতু সাজিদান লিল্লাহি আযজা ওয়া জাল। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার মায়ের উম্মত, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন তোমাদেরকে নিয়ে যাব, ও আমার সাহাবীরা, আল্লাহর দরবারে যখন যাব, আল্লাহকে যেই মাত্র একটা নজর আমি দেখব, দেখার সাথে সাথে আমার মাসুক যাকে দেখার জন্য আমি আগ্রহ ছিলাম, যে মাত্র
গো আল্লাহকে একটা নজর আমি দেখতে পাবো। দেখার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে আমি সিজদায় পড়ে যাব। ওয়াকাতু সাজিদান লিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহকে দেখার সাথে সাথেই আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাব। আর আমি আমার আল্লাহর প্রশংসা শুরু করে দিব। ফা আহমাদু রাব্বি বিতাহমিদিন ইউআল্লিমুনি, আমার আল্লাহ তার পক্ষ থেকে তার প্রশংসা করার জন্য আল্লাহ আমাকে নিজে শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া শিক্ষা মতে আমি আমার মালিকের প্রশংসা শুরু করে দিব। আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, হাবিব আমার এইভাবে আমার প্রশংসা কইরেল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, ওই দিন যে প্রশংসা করব এখনো আমি এমন প্রশংসা পারবো না। ওই দিন যে প্রশংসা করব ওই দিনের পরেও আমি এমন সুন্দর প্রশংসা করতে পারবো না। আমি আল্লাহর যখন প্রশংসা করব আল্লাহ তার কুদরতি কদমে আমাকে ছেড়ে রেখে দিবেন। বুখারীর বর্ণনায় আছে, আল্লাহর নবী বলেন, ফায়াদাউনি মাশা আল্লাহু আইয়াদানি, জুরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ তার কুদরতি কদমে আমাকে ছেড়ে রেখে দিবেন। হাবিব আমার, আপনার প্রশংসা শুনে আমার ভালো লাগতেছে। হাবিব মাহবুবে কিবরিয়ার প্রশংসা, আশিক মাসুকের প্রশংসা করতেছে। প্রেমিক প্রেমিকা এক জায়গায় যখন জমা হয়, যখন একজন আরেকজনের প্রশংসা করে যতই কথা বলে ততই মজা লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সবচাইতে বড় আশিক মাসুকে হাকিকির সাক্ষাৎ পেয়েছে। নবী বলেন, আমি আমার আল্লাহকে পাইয়া এমন ভাবে প্রশংসা করব আর আমি ডেকে ডেকে বলবো, আল্লাহ গো আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি না সব দয়ালুদের দয়ালু। আল্লাহ আল্লাহ তোমার দয়ার কোনো তুলনা নাই। আল্লাহ গো আপনি কার সামনে হুঙ্কার দেন? আল্লাহ তুমি না আমাদের মুনিব, আমরা না তোমার গোলাম। আল্লাহ মুনিব যদি গোলামের সামনে জবাব দে গো, গোলামের পাল্টা পাল্টি করার ক্ষমতা আছে নি? আরো যেরকম না, গোলাম যদি মুনিবের সামনে পাল্টা পাল্টি করে ওই মুনিব গোলামকে ছাড় দেয় না। গোলামের কোনো ক্ষমতা নাই মুনিবের সামনে পাল্টা পাল্টি করা। আল্লাহ আপনি যে হুঙ্কার দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বিচারের মালিক কে? ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নিজে হুঙ্কার দিবেন। কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কে কোথায় রে? ও দুনিয়ার বেঈমান কাফেররা, কোথায় এমনি কারবোস? বলো আজকের দিনের বিচারের মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিন রাজত্ব কার? কে আজকের দিনের বিচারের মালিক? কোনো একটা মানুষের মুখ দিয়ে কোনো শব্দ নাই, মাছি নাড়া দিলেও শোনা যায়। ওই কিয়ামতের কঠিন ময়দানে যেই মাত্র আল্লাহ হুঙ্কার দিবেন, কোনো মানুষের জবান দিয়া একটা কথাও বের হবে না। আল্লাহ নিজেই তখন জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, জোরে কর আল্লাহু আকবার। মহাপরাক্রমশালী ক্ষমতাধর আল্লাহর জন্য আজকের রাজত্ব। আল্লাহ একমাত্র রাজত্বের মালিক। আল্লাহ যখন হুঙ্কার দিবেন সব নবীরা পর্যন্ত হয়রান, সব নবীরা উম্মতকে ভুলে গিয়ে আল্লাহর দিকে চোখ উঠাইয়া আওয়াজ দিয়া কইব, আল্লাহ রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আল্লাহ উম্মতের দরকার নাই, আমাকে বাঁচাইলে চলবে। আল্লাহ
একমাত্র আমাকে নিয়ে টেনশনে আছি। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে, কঠিন অবস্থা। ও ভাই, কেউ কাউরে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্যকে নিয়ে ফিকির করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ নিজেই বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে, অবস্থা এমন হবে, এমন একটা হালত হবে, ইউগনিহি, যে অবস্থায় তাকে সব কিছু থেকে বেনিয়াজ করে ফেলবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার ছেলের কথা চিন্তা করার সুযোগ থাকবে না, মা তার মেয়ের কথা চিন্তা করবে না। ফালা আনসাবা বাইনাহুম, আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না, কেউ কাউরে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের কান্ডারি নবী আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। আল্লাহ গো, আপনি না সব দয়ালুদের দয়ালু আল্লাহ, আপনি কার সামনে হুঙ্কার দেন? আনতাল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তুমি নিজে কায়েম ছিলে, সব কিছু নিয়ে কায়েম রেখেছো। আনতা দুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ আপনি না সম্মান এবং মর্যাদার মালিক। আনতা রব্বুল আরশিল আযীম, আল্লাহ আপনি না মহান আরশের অধিপতি। আল্লাহ গো, আপনি কার সামনে হুঙ্কার দেন? আমার নবী বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে যে মাত্র আমি আমার আল্লাহর এইভাবে প্রশংসা শুরু করে দিব, আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, হাবিব আমার আর আপনি কাঁদতে হবে না। ইয়া মুহাম্মদ, ও দোস্ত মুহাম্মদ ইয়া নবী, ইরফা রাসাকা, জোরে কর আল্লাহু আকবার। তখন নবীজি ইরফা রাসাকা, ও নবী আপনার মাথা উঠান, আপনার মাথাটা উঠান। ও নবী, আমি আল্লাহর রাগ ঠান্ডা হয়ে গেছি, আর কান্দেন লাগো উম্মতের জন্য, আর ফিকির করা লাগবে না। ও নবীজি, আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ যেখানে আদম নবীর জবান বন্ধ করে দিয়েছি, ও হাবিব আমার আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ নূহ পয়গম্বরের জবান বন্ধ করে দিয়েছি। শুধু তাই না গো, ইব্রাহিম, ঈসা, মুসা সহ সব নবীর জবান বন্ধ করে দিয়েছি আমি আল্লাহ। আজকের হাসরের ময়দানে আপনার সম্মান মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য নবীজি সর্বপ্রথম আপনাকে কথা বলার অনুমতি দিলাম। নবীজি, আমি আল্লাহ নির্দেশ দিলাম গো, কুল তুসমা, আপনি কথা বলুন, আপনার কথা শোনা হবে। শুধু তাই না গো, সাল তোতা, নবীজি আপনি দরখাস্ত করুন, আপনার দরখাস্ত মঞ্জুর করা হবে। শুধু তাই না গো, ইসফাতু সাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আমার পানের ভাইয়ারা, আল্লাহর পক্ষ থেকে নবীজি অনুমতি পাইয়া ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে নবী উম্মতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, যে কথা থেকে আমি ওই দিকে গিয়েছিলাম, ওই কিয়ামতের কঠিন ময়দানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী গো, ও বিশ্ব নবী, তারিকুস সালাতি মালাহু নসিবুল ফি শাফাআতিকা, ওগো নবীজি নামাজ বর্জনকারী যিনি গো, আপনার শাফাতের বেলায় তার কোনো অংশ নাই। ওই কিয়ামতের মাঠে সব মানুষের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন। ও ভাই, আপনি যে নামাজ পড়েন না, আপনি যে বেনামাজি, কিয়ামতের মাঠে আমার নবীর শাফাতের বেলায় আপনার কোনো অংশ থাকবে না, আপনার কোনো হক থাকবে না, আপনার কোনো অধিকার থাকবে না। শুধু তাই না গো, ওগো বিশ্ব নবী,
তারিকুস সালাতি, ও নবীজি যিনি নামাজ বর্জনকারী, ওয়ালা হুয়া মিন উম্মাতিকা, ওগো নবীজি যিনি নামাজ বর্জনকারী সে আপনার উম্মতের অন্তর্ভুক্ত না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও নবী, ওয়ালা হুয়া মিন উম্মাতিকা, ও নবী যিনি নামাজ পড়ে না, যিনি মসজিদে মুয়াজ্জিন মিনারায় ডাক দেওয়ার পরেও নামাজ পড়ে না, তাস খেলার মধ্যে বসে থাকি, গল্প আড্ডার মধ্যে বসে থাকি, ওগো নবীজি সে আপনার উম্মত নয়। ও ভাই বলুন তো দেখি, আখির জমানায় বিশ্ব নবীর উম্মত হইয়া আইলাম, কোনো দরখাস্ত নাই, কোনো অ্যাপ্লিকেশন নাই, বিনা দরখাস্তে আল্লাহ বিশ্ব নবীর উম্মত বানাইলেন। এবার নামাজ না পড়ার কারণে যদি নবীর উম্মত থেকে আমরা বের হয়ে যাই, আমার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আকাশের নিচে জুরে কোন আর কেউ হইতে পারেনি। আর জোরে কোন আর কেউ হইতে পারে? আমার পানের ভাইয়ারা, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তারিকুস সালাতি, যিনি নামাজ বর্জনকারী উনি যদি অসুস্থ হয় তাকে দেখার জন্যও যাওয়া যাবে না। জিবরাইল আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। হুজুর, যে নামাজ পড়ে না তার পাওনা আছে গো, আরেক মুসলমানের উপরে তারাইয়া দেখব। কিন্তু নবী গো, যে নামাজ পড়ে না সে অসুস্থ হইল তাকে দেখার জন্য যাওয়া যাবে না। শুধু তাই না গো, ওয়ালা ইউতবাউ ফি জানাজাতিহি, ওগো নবীজি তার জানাজার নামাজের পিছনে পিছনে যাওয়া যাবে না। ওই লোকটার জানাজার নামাজে অংশগ্রহণ করা যাবে না। যে লোকটা নামাজ পড়ে না, যেই লোকটা ইচ্ছা কইরা নামাজ বর্জন করে, নামাজ এনকার করে, ওগো নবীজি তার জানাজার নামাজেও যাওয়া যাবে না। শুধু তাই না গো, ওয়ালা ইউসাল্লামু আলাইহি, ওগো নবীজি যিনি নামাজ পড়ে না, ওয়ালা ইউসাল্লামু আলাইহি তার উপরে সালামও দেওয়া যাবে না। শান্তি এবং রহমতের দোয়াও তার জন্য করা যাবে না। বেনামাজি সালামের উপযুক্ত নয়। জিবরাইল আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইউসাল্লামু আলাইহি, বেনামাজি যিনি তার উপরে সালাম দেওয়া যাবে না। না গো, বেনামাজি আল্লাহর রহমত থেকে দূরে, বেনামাজি ফেরেশতার দোয়া থেকে দূরে, বেনামাজি আসমান জমিনের রহমত বরকত থেকে দূরে। এজন্য নবীজি ওয়ালা ইউসাল্লামু আলাইহি, বেনামাজি যিনি তার উপরে সালাম দেওয়া যাবে না। শুধু তাই নয়, আল্লাহর নবীকে জিবরাইল জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি বেনামাজির সাথে এক টেবিলে বসে খাওয়া যাবে না, বেনামাজির সাথে এক গ্লাসে পানি পান করা যাবে না। শুধু তাই না গো, ওয়ালা ইউসাহাবু, বেনামাজির সফর সঙ্গীও হওয়া যাবে না। কেন জানেন গো, বেনামাজির উপর যে কোনো টাইমে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হইতে পারে, ঠিক কিনা? ভাইরা আমার কষ্ট হচ্ছে নি? যারা উঠে চলে যায় মনে করবো এরা বেনামাজি, এরা গায়ে লাগতেছে এজন্য চলে যাবে, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আমার পানে ভাইয়ারা লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ রাসূলকে জিবরাইল আরো জানিয়ে দিলেন, নবী গো বেনামাজি যারা এরার মজলিসে বসা যাবে না। কেন? যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে বেনামাজির উপরে খোদার গজব নাজিল হতে পারে। শুধু তাই না গো, ওগো নবীজি ওয়ালা দীনা লাহু, বেনামাজি যিনি তার কোনো ধর্ম নাই, তার কোনো ঈমান নাই, তার কোনো আকীদা নাই। শুধু তাই না গো, ওয়ালা আমানাতা লাহু, নবী গো বেনামাজি যিনি তার আমানতদারি নাই, বেনামাজির কাছে কথার আমানত দিলেও রক্ষা করে না, বেনামাজি যিনি তার কাছে টাকা পয়সার আমানত দিলেও সে রক্ষা করে না, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা?
শুধু তাই না, আমার পানের ভাইয়ারা, জিবরাইল নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওয়ালা হাযযা লাহু ফি রাহমাতিল্লাহি আযজা ওয়া জাল, বেনামাজি যিনি আল্লাহর রহমতের মধ্যে তার কোনো অংশ নাই, তার কোনো প্রাপ্য নাই, তার কোনো অধিকার নাই। ওয়া হুয়া মাআল মুনাফিকিন, সে কিয়ামতের কঠিন ময়দানে মুনাফিকদের সাথে তার হাসর হবে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। وهو مع المنافقين في الدرك الأسفل من النار। বেনামাজি যারা, এরা জাহান্নামের 60টা তবকা আছে। এই 60টা তবকার সবচাইতে নিম্ন পর্যায়ের যে তবকা, এই তবকাতে মুনাফিকেরা ওই আগুনে জ্বলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার পানের ভাইয়ারা, আপনাদের সামনে চমৎকার একটি ঘটনা শোনাই। মদিনার সবচেয়ে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে ঐতিহাসিক মুনাফিক। আল্লাহর নবীকে হত্যা করার জন্য, সাহাবায়ে কেরামদেরকে হত্যা করার জন্য, নবীকে কষ্ট দেওয়ার জন্য যা যা করার দরকার সব ওই মুনাফিক করেছে। তারই একজন ছেলে, তার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ। ছেলের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। ছেলে কিন্তু পাক্কা ইমানদার, আল্লাহ ওয়ালা, সে কিন্তু মুনাফিক না। ও ভাই, মুনাফিক তার আব্বার যখন মরণের টাইম এসে গেল, সাকরাত যখন শুরু হয়ে গেছে, এমনি মুনাফিক তার ছেলে পাক্কা মুসলমান ইমানদার আব্দুল্লাহকে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, জীবন ভর তোর নবীর বিরোধিতা করেছি, আব্দুল্লাহ এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাব। আব্দুল্লাহ, আয় আমার কাছে আয়, এই মুহূর্তে তোর নবীর কাছে আমার জীবনের শেষ সালামটা পৌঁছে দিবি। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, জীবন ভর তোর নবীর বিরোধিতা করেছি। ও আব্দুল্লাহ, এই মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। মুনাফিক আব্দুল্লাহ ইমানদার আব্দুল্লাহকে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে আমার জীবনের শেষ সালামটা তোর নবী বিশ্ব নবীর কাছে পৌঁছে দিবি। যে মাত্র মুনাফিক আল্লাহ নবীর কাছে সালাম পৌঁছাইছে, এমনি ছেলে ইমানদার আব্দুল্লাহ ডাক দিয়ে বলি, আব্বা গো, আপনি কোন মুখে আল্লাহর নবীর কাছে সালাম দেন, আল্লাহর নবীর কাছে সালাম পৌঁছাইবার দরখাস্ত করেন? আপনি কি মদনী জিন্দেগীর ইতিহাস ভুলে গিয়েছেন? আপনি নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন, সাহাবায়ে কেরামদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন। আব্বা গো, এই মুহূর্তে আপনি সালাম দিবেন কোন মুখে গো? আল্লাহর নবীর কাছে সালাম দিল। গো আব্বা জান, 2 নম্বর কথা হইল, আমি যদি গো আপনার সালাম নিয়া বিশ্ব নবীর কাছে যাই, আল্লাহর নবী যদি আমাকে মুনাফিক টার্গেট করে ফেলে, আল্লাহর নবী যদি বলে ফেলে মুনাফিকের তরফদারি করার জন্য আমি আসছি, আব্বা আমার জীবন নষ্ট হয়ে যাবে, না আমি পারবো না। এমনি মুনাফিক ছেলে আব্দুল্লাহ রে ওয়াজ করে, আব্দুল্লাহ রে, তুই সাহাবী হইলে কি হবে? ওরে আব্দুল্লাহ, তুই তোর নবীরে আমার চাইতে বেশি চিনস না। আব্দুল্লাহ রে, তোর নবী যে রাহমাতুল লিল আলামিন, এই কথাটা কি জানোস না রে আব্দুল্লাহ? ও আব্দুল্লাহ, তোর নবীর অভ্যাস হইল বুরাইর বদলা বালাই দ্বারা প্রদান করে। রে আব্দুল্লাহ, জীবন ভর তোর নবীর বিরোধিতা করতে পারি, কিন্তু আমার বিশ্বাস তোর নবীর কাছে গিয়া সালাম পৌঁছাইলি তোর নবী আমার সালামের জবাব দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এমনি ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা আমার নবীর প্রতি এত ভালো ধারণা, কিন্তু আফসোস আপনার জন্য আমার নবীর ধর্ম কালিমা পড়ে যে মুসলমান হতে পারলেন না, এজন্য আপনার জন্য শত আফসোস। এমনি আব্দুল্লাহ যখন চলে যায় আবার ডাক দিছে, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ আয় কাছে আয়। এমনি যে মাত্র কাছে আসে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ তুই 2 নম্বর আরেকটা প্রস্তাব হইল, তোর নবীরে কইবে তোর নবীর গায়ের পাঞ্জাবিটা দিয়ে যেন আমি মুনাফিকের কাফনের ব্যবস্থা করে দেই। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। না হ্যাঁ বাপ, কোন মুখে আপনি আল্লাহ নবীর কাছে জামার জন্য দরখাস্ত করেন? আপনি কি আপনার ইতিহাস বলে গিয়েছেন? আল্লাহ নবীকে কত কষ্ট দিয়েছেন? আপনি কোন মুখে গো আল্লাহর নবীর কাছে জামার জন্য দরখাস্ত করেন? এমনি মুনাফিক আবার ওয়াজ শুরু করে দিয়েছে, আব্দুল্লাহ রে তুই সাহাবী হইলে কি হবে? ও আব্দুল্লাহ তুই কি জানোস না রে, তোর নবী যে রাহমাতুল লিল আলামিন, বুরাইর বদলা বালাইর মাধ্যমে প্রদান করে। আমি শত কষ্ট দিয়েছি, কিন্তু মনে রাখিস তোর নবীর কাছে আবদার করতে দেরি হবে। তোর নবী তার জামা দিতে রে একটা সেকেন্ডও দেরি করবে না। এমনি আব্দুল্লাহ কয়, আব্বা এত ভালো ধারণা রাখেন আমার নবীর প্রতি, কিন্তু আমার নবীর ধর্ম গ্রহণ করতে পারলেন না। আবার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ 3 নম্বর আরেকটা প্রস্তাব, তোর নবীকে বলবি স্বয়ং তোর নবী যেন আমার জানাজার নামাজে হাজির হয়ে স্বয়ং নিজে যেন জানাজার নামাজের ইমামতি করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানে ভাইয়ারা, এমনি আব্দুল্লাহ ডাক লাভ দিয়ে উঠেছে, আব্বা কোন কি নবী আপনার জানাজার নামাজে অংশগ্রহণ করবে? জীবন ভর আমার নবীরে কষ্ট দিলেন, জীবন ভর সাহাবীদের বিরুদ্ধে আপনি সমালোচনা করলেন। আপনিই তো বলেছেন সাহাবায়ে কেরামদেরকে মক্কা ছেড়ে মদিনায় আসার পরে আপনিই তো বলেছেন এরা হইল মক্কার বৈতল, মক্কার আবাদি। আপনি এই গালি প্রথম দিয়েছেন, সেই ইতিহাস কি নবী এবং তার সাহাবীরা ভুলে গিয়েছে? এমনি ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ তোর নবীকে আমার চাইতে বেশি চিনস না, আমি শত কষ্ট দিয়েছি। আব্দুল্লাহ তোর নবীর কাছে প্রস্তাব করতে দেরি, আমার বিশ্বাস তোর নবী কবুল করতে একটা মুহূর্ত দেরি করবে না। 4 নম্বর আরেকটা প্রস্তাব, আব্দুল্লাহ তোর নবীকে বলবি আমাকে কবরস্থ করার পরে, কবরে রাখার পরে তোর নবী যেন তার মুখের থুথু দিয়া আমার মুখটা লেপে দেয়। তার কারণটা হইল আমার বিশ্বাস তোর নবীর মুখের থুতুর বরকতে আমি মুনকার নাকিরের প্রশ্নের জবাব সহজভাবে দিতে পারব। প্রস্তাবগুলি সহজ না কঠিন? আরো যেরকম যে মানুষটা জীবন ভর নবীর বিরোধিতা করলো, নবীকে হত্যা করার ষড়যন্ত্র করলো, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, এই মুহূর্তে এত কঠিন কঠিন প্রস্তাব আমরা হইলে তো বহু আগে সাইজ করে ফেলতাম। আমার পানের ভাইয়ারা, নবীজি সাহাবায়ে কেরাম এরা কোনোদিন বদলা গ্রহণ করেন না। এটা হইল নবীর আদর্শ, নবীর থেকে সাহাবায়ে কেরাম সেই আদর্শ গ্রহণ করেছেন। ও ভাই, আব্দুল্লাহ সাহাবী তার আব্বা মুনাফিকের ইন্তেকালের পরে নবীর দরবারে গেছে, কিন্তু সাহস পায় না প্রস্তাবগুলি নবীজির সামনে উপস্থাপন করবে। নবী তাকায় দেখে সাহাবী আব্দুল্লাহ ছটফট করতেছে, কিন্তু সাহস পায় না, কি যেন বলতে চায়। নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি ছটফট করছো কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে নবী গো, শানের নবুয়তের সামনে বলতে ভয় হয়, কি যেন আপনি আমাকে মুনাফিক টার্গেট করে ফেলেন, আমি বলতে ভয় করি। নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ কোনো ভয় নাই, নির্দ্বিধায় বলতে পারো। এমনি আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ওগো নবীজি আমার আব্বা মুনাফিক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, জীবনের শেষ সালামটা আপনার কাছে পৌঁছে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে মাত্র আব্দুল্লাহ প্রস্তাব পেশ করেছে, এমনি নবীজি দেরি করলেন না, মুহূর্তের ভিতরে মুনাফিকের সালামের জবাব দিয়ে দিলেন।
সাহাবী আব্দুল্লাহ বলেন, মনের মধ্যে একটু সাহস আইসা গেছে, আমার নবী যেহেতু প্রথম প্রস্তাবটা কবুল করে নিছে, আমার বিশ্বাস আমার নবী 2 নম্বর প্রস্তাবটাও কবুল করে নেবে। এমনি ডাক দিয়ে কয়, হুজুর 2 নম্বর প্রস্তাব আমার আব্বা বলে গিয়েছে, আপনার গায়ের পাঞ্জাবিটা যেন দিয়ে দিন, তার কাফনের ব্যবস্থা করার আবদার করে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা মুহূর্ত দেরি করলেন না, এমনি নবীজি মুহূর্তের ভিতরে গায়ের পাঞ্জাবিটা খুলে দিলেন, ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে নে তোর আব্বার কাফনের ব্যবস্থা কইরা দে। আব্দুল্লাহ সাহাবী বলেন, জি মাত্র নবীজি 2 নম্বর প্রস্তাবটা কবুল করে নিলেন, আমার সাহস বেড়ে গেল। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে কই, ওগো নবীজি আমার আব্বা মুনাফিক 3 নম্বর আরেকটা প্রস্তাব কইরা গেছে। কি প্রস্তাব রে আব্দুল্লাহ? ওগো নবীজি আমার আব্বা বলে গিয়েছে, আপনি যেন তার জানাজার নামাজে হাজির হইয়া জানাজার নামাজের ইমামতি করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যে মাত্র প্রস্তাব পেশ করলেন, নবীজি আর দেরি করলেন না, এমনি নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া নবীজি প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর প্রস্তুত হয়ে গেলেন, মুনাফিকের জানাজার নামাজে যাবেন। ইমাম বুখারী উল্লেখ করেছেন, এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু ফাআখাযা ওমর সাওবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ্য করে তাকে দেখুন, খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামার মধ্যে হযরত ওমর এমনি জাপটা মাইরা ধরলেন। ফাআখাযা ওমর সাওবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর জামার মধ্যে ধরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, কার জানাজায় আপনি অংশগ্রহণ করবেন গো? আল্লাহর নবী, মুনাফিকের জানাজার নামাজে আপনি অংশগ্রহণ করবেন। ওগো নবীজি আপনি জানেন না গো সে যে মুনাফিক। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ওমর ভালো করে জানি সে মুনাফিক। ওগো আল্লাহর নবী, আল্লাহ না নিষেধ করেছেন মুনাফিকদের জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না? জানি। ওগো আল্লাহর নবী, আল্লাহ না 70 বার নিষেধ করেছিল, মুনাফিকদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ জীবনে কোনোদিন মাফ দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে আমি ভালো করে জানি, ও ওমর আমি নবী আল্লাহ 70 বার নিষেধ করেছিল, প্রয়োজনে 71 বার মাগফিরাত কামনা করব, এরপরও দেখব আল্লাহ নি আমার একটা গুনাহগার উম্মতরে মাফ করে দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাজার নামাজের ইমামতি করলেন। এবার কবরস্থ করা হইল আব্দুল্লাহ। এবার আল্লাহর নবীর কাছে 4 নম্বর প্রস্তাব উপস্থাপন করলেন। আল্লাহর নবী গো, আমার আব্বা মুনাফিক 4 নম্বর আরেকটা প্রস্তাব করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার আব্বা বলে গিয়েছে ওনাকে কবরে রাখার পরে আপনি যেন আপনার মুখের তুতু দিয়া তার মুখটা লিফে দিল, যাতে করে গো মুনকার নাকিরের প্রশ্নের জবাব সহজভাবে দিতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবান থেকে তুতু বের করে আল্লাহর নবী তার মুখটা লিফে দিলেন। ও ভাই, আল্লাহর নবী সব করলেন ঠিকই, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি মুনাফিকদের জানাজার নামাজে আপনি কোনদিন অংশগ্রহণ করেন না। ওগো নবীজি আমি আল্লাহ নিষেধ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এদের অবস্থা কি জানেন গো? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ওগো নবীজি মুনাফিক যারা আছে গো এরা জাহান্নামের 60টা তবকা আছে। ওগো নবীজি জাহান্নামের আগুনে জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ 7 নম্বর তবকা যেটা আছে মুনাফিকেরা সবচেয়ে নিম্ন পর্যায়ের তবকা, ওই
তবকাতে মুনাফিকেরা চলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।